অনেকে আসছে বিয়ের সাজে, অনেকে আসছে গায়ে হলুদের সাজে, আর আমরা আসছি কিসের সাজে। আমার কথাটা শুনে হয়তো অনেকেই বুঝে গেছেন যে আজকে হ্যাপি নিউ ইয়ার যেহেতু ছিল, অনেকে এমনভাবে সাজ দিয়েছে মনে হয় আজকে বিয়ে কারো, আবার অনেকে এমনভাবে সাজছে মনে হয় কারো গায়ে হলুদ। আসলে এটা যে যার রুচি। তবে আপনাদের সাথে আমি একটা ঘটনা শেয়ার করি, আপনারা ওইদিকে আমার ভিডিওটা দেখতে থাকেন, আমি কি কি দেখাচ্ছি আর আমার গল্পটাও শুনতে থাকেন। আমি যখন বাসে করে আসতেছিলাম তখন একটা মহিলাকে দেখলাম, তার বয়স কম হলেও 45 থেকে 50 বছর হবে। সে একদম 2 হাত ভর্তি নেল পালিশ দেওয়া, লিপস্টিক দেওয়া। আসলে তাকে দেখে মনে হয় সংসারের জাতাকলে মানে এমনভাবে পিষছে, সে তার শখের বয়সে সে শখটা পূরণ করতে পারে নাই, যার কারণে এসে এখন এই বয়সে সে মনে হয়েছে যে তার শখটা পূরণ করা উচিত। কিন্তু আসলে একটা কথা কি জানেন তো, যে শখের বয়সেই শখটা পূরণ করতে হয়, না হলে যেমন আজকে আমার চোখে লাগছে হয়তো অন্য মানুষেরও চোখে লাগছে। যে আসলে তখন মানুষ বলে যে বুইড়া বয়সে ভীমরতি ধরছে। কারণ কি জানেন, বালিশের মধ্যে টাকা জমিয়ে কোনো লাভ নাই যদি আপনি আপনার জীবনটা উপভোগ করতে না পারেন। আপনার ছোট্ট একটা জীবন, আজকে মারা গেলে কালকে আপনার লাশটাও কেউ দেখতে চাবে না, আপনার ছবিটাও কেউ দেখবে না। তখন ভাববে যে না, দেখলে রাতে হয়তো স্বপ্নে দেখবে, ভয় পাবে তার জন্য। তাহলে মানুষের এত অহংকার কিসের? আসলে মানুষের শখের বয়সে এই শখটা পূরণ করতে হয়, আমরা আসলে সেটা বুঝি না। আমরা টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে আমরা ভুলেই যাই যে আমাদের জীবনের শখ আহ্লাদগুলো কিছু আছে। তো সব দেখতে দেখতে এখানে কিন্তু অনেক কিছু আপনাদের দেখিয়ে ফেললাম। এটা হচ্ছে পিরহান মাছ, যেটা আসলে মানুষ খেতে পারে। আমি একটা মুভিতে দেখছিলাম এই পিরহান মাছ একটা আস্ত মানুষও খেয়ে ফেলছে। তো এই মাছগুলো এখন অ্যাকোরিয়ামে আছে, যেগুলো হচ্ছে জাতীয় চিড়িয়াখানায় রাখা। আপনারা যারা যারা চিড়িয়াখানায় আসছেন তারা তো দেখছেন, আর যারা যারা না আসছেন তারা অবশ্যই আসবেন, দেখে যাবেন, ভালো লাগবে। আমি কিন্তু জীবনে সর্বপ্রথমেই আসলাম, এর আগে আমি কখনোই চিড়িয়াখানায় আসি নাই। এটা আমার জীবনের প্রথম ভিজিট, আশা করি পরে আসবো, কিন্তু আমি এত বড় হয়ে গেছি এই প্রথমই আসলাম। আপনারা কোন বয়সে আসছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এখানে ছিল অস্কার, যারা যারা জ্যান্ত কচ্ছপ দেখেন নাই, এই তো জ্যান্ত কচ্ছপ। নিচ্ছিলাম, না হলে আমার পরে বয়স দেওয়ার সময় মনে থাকবে না। এখানে দেখছিলাম জ্যান্ত কচ্ছপ, বাচ্চারা দেখেন একদম সামনে গিয়ে দেখতেছিল। আমি আবার একটু ভিডিও নিচ্ছিলাম। কচ্ছপ কিন্তু আমি সর্বপ্রথম দেখলাম, এটা হচ্ছে সাকার মাছ। কারা কারা চিনেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু জীবনে প্রথমেই এগুলা বাস্তবে দেখছি, এগুলার নাম কিন্তু আমি বহুত শুনেছি, কিন্তু এই প্রথম দেখলাম। এটা হচ্ছে জেব্রা তেলাপিয়া, এটা জেব্রার মতো দেখতে, ডোরা কাটা, যার জন্য নাম হয়েছে জেব্রা তেলাপিয়া। এটা হচ্ছে শার্ক মাছ। তো অনেক অনেক মাছ আছে যেগুলোর নামও শুনি নাই, এগুলাও দেখলাম। সাপ দেখলাম, কুমির দেখলাম, কচ্ছপ দেখলাম। এগুলো কিন্তু ভিডিওর প্রথমেই দেখছেন আপনারা, এগুলো সব মমি করা ছিল। আসলে সাপ দেখতে আমার অনেক ভয় লাগে, আমি প্রথমে ভাবছিলাম জ্যান্ত সাপ, পরে দেখি না মমি বানানো। এখানে কিন্তু বাঘের মমি ছিল, সিংহের মমি ছিল, হনুমান, যেগুলো প্রাণী বিলুপ্ত হয়ে গেছে ওই সব প্রাণীর মমি ছিল। আমরা চিন্তাম না, বন মানুষ, হরিণ, এগুলার অনেক মমি দেখেছি, যা দেখে ভালো লাগলো। এখন কিন্তু দেখা শেষ করে চলে যাচ্ছি। কি দেখোস? কুমিরটা তো অসাধারণ, অসুন্দর, অনেক বড়, সুন্দরই। এখানে আমরা বড় একটা কুমির দেখলাম। কুমির কিন্তু এবার আগেও আমি দেখেছি, আমি সুন্দরবন গিয়েছিলাম কলেজ থেকে ট্যুরে, তখন আমি কুমির দেখেছিলাম। তো এখানে একটা কুমির ছিল, সেখানে অনেকগুলো কুমির দেখেছিলাম। এখানে আবার সুন্দর করে ঘুরে দিচ্ছিলাম, আর মাইকে বারবার অ্যানাউন্স করতেছিল যে সবাই চলে আসুন, বের হয়ে যান, সন্ধ্যা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, আমার ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাবেন। আর আমার থেকে কোন জায়গার ভিডিও পেতে চান সেটাও কিন্তু কমেন্ট করবেন। আপনাদের জন্য আমি মানে সবার আগে চেষ্টা করি যে আপনারা কেমন ভিডিও পছন্দ করেন, কি দেখতে চান সেটা করার জন্য, কিন্তু তারপরেও কি আর করার, সবার তো পছন্দ একরকম না, সবার পছন্দ সবার সাথে মিলেও না। তো আমরা সবাই এখন এই যে দল বেঁধে বের হয়ে যাচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, শেয়ার করে পাশে থাকবেন, ধন্যবাদ।